রোববার নাগাদ কিন্তু একটা সিদ্ধান্ত আসতে পারে, বাংলাদেশ রেলওয়ে কিন্তু আবার রেল চলাচল স্বাভাবিক হতে পারে। রোববারের পরেই কিন্তু আমরা জানতে পারবো এই বিষয়টি। ইতিমধ্যে কিন্তু কিছু কিছু জেলায় যে কারফিউ জারি করা হয়েছিল, সেই কারফিউ কিন্তু কিছু কিছু জায়গায় শিথিল করে উঠিয়ে নেওয়া হচ্ছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই কারফিউ কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে কিছু কিছু জেলা থেকে। যেসব জেলায় সহিংসতা একটু বেশি হয়েছে, সেসব জেলায় কিন্তু কারফিউ চলবে জানতে পেরেছি। এখানে লালমনিরহাট যে রেলওয়ে স্টেশন রয়েছে, সেখানে কিন্তু যাত্রী শূন্য আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যাত্রী শূন্য হয়ে আছে এই লালমনিরহাট রেলওয়ে স্টেশন। আমরা আশা করছি, আমরা যেমনটা খবর পেয়েছি, রোববার নাগাদ বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম আবার শুরু করা হবে এবং আস্তে আস্তে কিন্তু এই রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে আসবে। রোববার নাগাদ আমরা এই বিষয়টি জানতে পারবো। দর্শক, এখানে কিন্তু আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি যে কিছু আরএনবি রেলওয়ে যে নিরাপত্তা বাহিনী আরএনবি রয়েছে, তারা কিন্তু এখানে স্টেশনে আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং এই বিষয়ে তাদের মন্তব্য জানার চেষ্টা করব। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমরা তো এখানে লক্ষ্য করছি যে কয়েকদিন নাগাদ আপনাদের রেল চলাচল বন্ধ রয়েছে। এই রেল চলাচল স্বাভাবিক কবে হতে পারে, এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? দেশের পরিস্থিতি অনুযায়ী আরো কিছুদিন সময় লাগবে, 2-4 দিন হয়তো সময় লাগবে, তারপরে ট্রেন চালু হবে। আমার চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাই ভালো জানেন যে ট্রেন কবে চলবে। আপনারা কি এখানে এই লালমনিরহাট রেলওয়ে স্টেশনে কি কোনো সহিংসতা ঘটনা ঘটেছে কিনা এই কয়েকদিনে কারফিউ জারি হওয়ার পরে? না না, এখানে তেমন কোনো ঘটনা ঘটে নাই। এখানে আমরা সবাই সতর্কভাবে এখানে ডিউটি করতেছি। আপনি এখানে কি পদে কর্মরত রয়েছেন? আমি এখানে সেফাই পদে আছি। আরএনবি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী পদে আপনি আছেন। আপনার নামটা কি? সাফায়েত আলী। সাফায়েত আলী। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা উনি বললো, তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, তাদের সেই কর্মকর্তারা বলতে পারবে এই বিষয়টি। রেল চলাচল স্বাভাবিক কবে হতে পারে? আগামী রোববারের পরে কিন্তু রেল চলাচল স্বাভাবিক হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। লালমনিরহাট রেলওয়ে স্টেশন কিন্তু যাত্রী শূন্য হয়ে পড়ে আছে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রতিদিন যে ঢাকার উদ্দেশ্যে লালমনিরহাট থেকে উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলো চলে, এখানে প্রতিদিন কিন্তু আমরা লক্ষ্য করি এখানে শত শত যাত্রী, হাজার হাজার যাত্রী থাকে। কিন্তু এই কারফিউ চলাকালীন সময়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশ সরকারের যে একটি নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বাংলাদেশ রেলওয়ের যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে, সে বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে আপডেট জানানোর জন্য আজকে এই লালমনিরহাট রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হয়েছি। দর্শক, এখানে কিন্তু আমরা রেলওয়ের কয়েকজন কর্মকর্তা ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। যাত্রী শূন্য, এক কথায় পুরো যাত্রী শূন্য হয়ে আছে লালমনিরহাট রেলওয়ে স্টেশন। তো দর্শক, আমরা এখানে এই আরএনবি রেলওয়ে নিরাপত্তা বাহিনীদের সাথে কথা বলে আপনাদেরকে আজকে লালমনিরহাট জেলার রেলওয়ে স্টেশন থেকে আপডেট জানানোর চেষ্টা করলাম। এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও প্রতিদিনের মতো আগামীকাল লালমনিরহাট জেলার যে কোনো এলাকা থেকে যে কোনো গোপন খবরের ভেতরের খবর সরাসরি আপনাদেরকে সবার আগে জানাতে আপডেট টিভির লালমনিরহাট নিউজে সরাসরি সংযুক্ত হব আমি, শেখ আনিসুল রহমান রাজীব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। কারণ আপনি যদি প্রতিবাদী হয়ে থাকেন, তাহলে শত্রুর বিপদের তীর যে কোনো সময় যে কোনো দিক থেকে ছুটে আসতে পারে আপনার দিকে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। রিয়া, এই ছিল আমার কাছ থেকে লালমনিরহাট জেলা যে রেলওয়ে স্টেশন আছে, সেখানকার সর্বশেষ আপডেট। আনিসুল রহমান রাজীব, আপডেট টিভি, লালমনিরহাট।